আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহীতে পড়তে যাচ্ছ তো তাদের জন্য আমি কিছু কলেজ লিস্ট সাজাইছি। তো তোমরা অনেক কমেন্ট করলা যে ভাইয়া আমার এই মার্কের মধ্যে এই কলেজ বা এই মার্কের মধ্যে কোন কলেজ হবে বা এইটা। তো দীর্ঘ ৪ বছর আমি যেভাবে সাজাইছিলাম তো ওইটার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে কাল রাতে অলমোস্ট ৫ ঘন্টা অলমোস্ট ৫ ঘন্টা ধরে কাজ করার পর আমি এই লিস্টটা সাজাইছি জাস্ট তোমাদের জন্য। তো প্রথমে আমি 2 মিনিট কিছু কথা বলে নিব। সেটা হচ্ছে তোমাদের কলেজ চয়েস দেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো কি? প্রথমত হচ্ছে আমি সবচেয়ে ভালো কলেজ যেটা সেটা উপরে দিব। সবচেয়ে ভালো কলেজ যেটা সেটা কোথায় দিব ভাইয়া? উপরে। তারপরে সিকোয়েন্সিয়ালি আস্তে লোয়েস্ট করতে শেষে একদম লোয়েস্ট কলেজটা দিব। তাহলে হবে কি, তুমি যদি ভালো কলেজে চান্স পাও তো পেয়ে গেলে, উপরে সব প্রথমে পেয়ে গেলে। আর যদি না পাও, সাপোজ আমি বলি তুমি হচ্ছে কলেজ পাইছো রাজশাহী সিটি কলেজ, 3 নম্বর কলেজটা পাইছো, স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো, 3 নম্বর কলেজটা পাইছো তুমি। তো তুমি এখন তোমাকে রাজশাহী কলেজ তোমাকে মনে করতেছে যে না, আমার একটা সিট ফাঁকা আছে, তো তোমাকে আমি নিতে চাচ্ছি, এখন তুমি আমাদের এখানে আসতে পারো, যেহেতু তুমি ওটাকে ফার্স্টে দিয়ে রাখছো। তখন সে একটা মাইগ্রেশন নামে অপশান থাকে, যে এই মাইগ্রেশনের কারণে তুমি নিচ থেকে উপরের ভালো কলেজে যেতে পারবা, কখনো উপর থেকে নিচে যাবা না। সবসময় মাইগ্রেশন মানে হচ্ছে সবসময় নিচ থেকে উপরে, মানে ভালো জায়গায় যাওয়া, মানে পদোন্নতি হওয়া, এটাকে বলা হয় আর কি। তো যাই হোক, তো তখন তুমি সেটাতে হচ্ছে ড্রপ করে একদম 2 থেকে 1-এ যেতে পারবা। নিউ গভ ডিগ্রি কলেজেও যেতে পারবা, আবার রাজশাহী কলেজে যেতে পারবা, যদি তাদের মনে হয় তোমাকে দরকার। আর যদি তুমি এটা না করো, উল্টোপাল্টা কলেজ চয়েস দিয়ে থাকো, যেমন রাজশাহী কলেজ নিচে দিছো, 3 নম্বরে দিছো, কিন্তু তুমি রাজশাহী কলেজে ভর্তি হওয়ার মতো তোমার যোগ্যতা আছে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কখনোই রাজশাহী কলেজ পাবা না। মাইগ্রেশন কিন্তু নিচের দিকে আসে না, সবসময় উপর দিকে যায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যাই হোক, চলে যাব মূল ভিডিওতে। এখনও মূল ভিডিওতে যাওয়া হয় নাই। তো এখনও যারা ভিডিওতে এখনও একটা লাইক দাওনি, ঝটপট লাইক দিয়ে দাও, এবং যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। তোমাদের এই চ্যানেলটা বড় করার দায়িত্ব তোমাদের জন্য এত কষ্ট করতেছি, জাস্ট তোমাদের এই সাপোর্টটা পাওয়ার জন্য আর কি। যাই হোক, তো প্রথমে যাতে মার্ক আছে হচ্ছে 1200+, তারা হচ্ছে প্রথমে দিবা রাজশাহী কলেজ, 2 নম্বরে দিবা নিউ গভ সিটি কলেজ, ডিগ্রি কলেজ, 3 নম্বরে দিবা রাজশাহী সিটি কলেজ, 4 নম্বর কামরুজ্জামান কলেজ, 5 নম্বরে দিবা হচ্ছে সরকারি মহিলা কলেজ, 6 নম্বর শহীদ বুদ্ধিজীবী কলেজ, 7 নম্বর সরকারি মডেল কলেজ, 8 নম্বর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, 9 নম্বর হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, 10 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। তোমার রেঞ্জ যদি এই 1200-র মধ্যে হয়, তাহলে তোমার এই 10টা কলেজ চয়েস দেওয়া মাস্ট অবশ্যই দরকার। কারণ তুমি যদি এইভাবে সিকোয়েন্সটা ফলো করো, তাহলে অবশ্যই তোমার ভালো কলেজে চান্স আসবে। এখন তুমি বলতে পারো ভাইয়া 1200+ তো রাজশাহী কলেজে হবে না। আমিও জানি হবে না, এখন তো কিছু করার নাই, তাই না? তোমার তো হাইয়েস্ট মার্ক আছে 1200, এখন তুমি ভালো কলেজটা দিলা, এখন তো লোয়েস্ট কলেজ দেওয়ার তো কোনো দরকার নাই। কারণ আমি কনফিডেন্স সহকারে তোমাদের বলতে পারি, তোমাদের হচ্ছে 3 থেকে 4-এর মধ্যে এই দুটার মধ্যে একটা কলেজ আসবেই। নিউ গভ ডিগ্রি কলেজ আসবে কিনা এটা এখনও কনফিউশন, মানে সম্ভাবনা আছে আসার, কিন্তু রাজশাহী কলেজ এটা পুরোপুরি কনফিউশন, মানে আসবেই না এটা। কিন্তু 2 নম্বর কনফিউশন, 3 আর 4-এর মধ্যে তোমাদের 100% আমি লিখে দেবো, যাদের মার্ক হচ্ছে 1200+ আছে তাদের এখানে আসবে। তো এখন তোমরা বলবা রাজশাহী কলেজে চান্স পেতে হলে কত মার্ক লাগবে। তো আগের 2টা ভিডিও আমি করেছিলাম, একটা মানবিক এবং হচ্ছে একটা বিজ্ঞানের জন্য, তো সেটা দেখে তোমরা ধারণা নিতে পারো। তো তারপরও গতবারের তুলনায় এবার মার্ক হচ্ছে কম হওয়ার কারণে তোমাদের অনেকের মার্ক রেজাল্ট কিন্তু পাশের হার কম। তো সেই সুবাদে তোমাদের এবার হচ্ছে রাজশাহী কলেজে চান্স পেতে গেলে তোমাদের হচ্ছে দেখা যাচ্ছে 1230, 1230 যাদের মার্ক আছে তাদের প্লাস 1230 ± কিছু কম বেশি হবে। এক্স্যাক্ট এটা কখনো কোনো কলেজ বলে না, কিছু কম বেশি হতে পারে। 1230 এই রেঞ্জের মধ্যে যাদের আছে তারা ধরে রাখতে পারো, তোমরা বিজ্ঞান বিভাগ থেকে রাজশাহী কলেজে একটা সিট পাবা ইনশাল্লাহ। আর নিউ গভ ডিগ্রি কলেজের ক্ষেত্রে যাদের হচ্ছে 1210, 15, 20 এইরকম কাছাকাছি যে একটা মার্ক আছে 10-15-র মধ্যে, তাহলে তোমরা শিওর থাকো তোমরা একটা রাজশাহী নিউ ডিগ্রি কলেজে একটা সিট পাবা। সিটি কলেজের ক্ষেত্রে আগের বার নিয়েছিল হচ্ছে 1207, অ্যাটলিস্ট যাদের মার্ক ছিল হচ্ছে 1205 থেকে 7, তার যাদের মার্ক ছিল তারা হচ্ছে সিটি কলেজে চান্স পাইছে। তো যাই হোক, তোমরা এই সিকোয়েন্সটা ফলো করবা। আর আগের এই ভিডিওটা দেখার আগে তোমরা আগের ভিডিও 2টা দেখে আসবা, সায়েন্সের যারা আসো সায়েন্সের, যারা আর্টসের আসো আর্টসের। তো যাই হোক, তাহলে একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে তোমরা কিভাবে হচ্ছে আমি এই বিষয়টা সাজাইছি। বারবার বলতেছি ভাইয়া আমি, তোমরা আফসোস করবা পরে যারা এই সিরিয়ালটা মেনটেন করবা না, পরবর্তীতে যখন সেকেন্ড চয়েস দিবে তখন তোমরা পরে গিয়ে
আফসোস করবা, তখন কিন্তু আফসোস করে কোনো লাভ নাই। ঠিক আছে ভাইয়া? তো যাই হোক, এখন আমরা দেখে নিব এই রেঞ্জের মধ্যে কারা কারা তোমরা হচ্ছে কলেজ চয়েস দিবা। যাদের মার্ক 1100 থেকে 1180 প্লাস, যাদের মার্ক 1100 থেকে 1180 প্লাস, তারা এই 10টা কলেজ চয়েস দিবা। তাহলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আমি কখনো বলি না যে তোমরা ওই কলেজে চান্স পাবা, আমি জাস্ট বলি যে এটাতে সম্ভাবনা অনেক বেশি আর এটাতে কম। হ্যাঁ, একটা আইডিয়া হয়ে যায়। তো প্রথমে তোমরা সিটি কলেজ দিবা, 2 নম্বরে কামরুজ্জামান কলেজ, 3 নম্বর হচ্ছে সরকারি মহিলা কলেজ, 4 নম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কলেজ, 5 নম্বর সরকারি মডেল কলেজ, 6 নম্বর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বর ক্যান্টনমেন্ট রাজশাহী শিক্ষা বোর্ড কলেজ, 8 নম্বর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, 9 নম্বর হচ্ছে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, 10 নম্বর হচ্ছে শাহ মখদুম কলেজ। তো এখন তোমাদের 2টা পয়েন্ট, সেটা হচ্ছে 6 নম্বর আর হচ্ছে 8 নম্বর। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আর একটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল যেটা, সেটা হচ্ছে তোমাদের আর্মিদের জন্য, যারা আর্মিতে ছেলেপেলে পড়াশোনা করে, সেখানে আমরাও মানে পাবলিকরাও পড়াশোনা করতে পারবো। হ্যাঁ, সেখানে একটু খরচটা একটু বেশি ব্যয়বহুল। তো যারা এটা নিয়ে ভিডিও চাচ্ছ, তাদের কথার উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও সেটা দিব, তোমরা যদি চাও, আদারওয়াইজ দিব না। তো তারপরে যেটা, সেটা হচ্ছে তোমরা এর আসে সিটি কলেজে এই রেঞ্জের মধ্যে চান্স নাও পাইতে পারো, কিন্তু যারা মেয়েরা আসো আপুরা, তারা সরকারি মহিলা কলেজ তোমাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ 100%। আর শহীদ বুদ্ধিজীবী কলেজ এটাতেও হয়ে যাবে। আর যারা ছেলেরা আসো, তাহলে মহিলা কলেজটা স্কিপ করবা, তাহলে তোমরা 2, 4-এর মধ্যে আর 5-এর মধ্যে একটা ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? তো যাই হোক, এভাবে তোমরা কলেজটা, যাদের মার্ক এতর মধ্যে আসো, তোমরা এইভাবে সাজাবা। তো নেক্সট আমরা যেটা দেখব, সেটা হচ্ছে যাদের মার্ক 1000 থেকে 1100 আছে, যাদের মার্ক 1000 থেকে 1100 প্লাস, তারা এই 10টা কলেজ চয়েস দিবা। তো এই 10টা কলেজ কি? প্রথম হচ্ছে সরকারি মহিলা কলেজ, 2 নম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কলেজ, 3 নম্বর সরকারি মডেল কলেজ, 4 নম্বর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, 5 নম্বর শিক্ষা বোর্ড কলেজ, 6 নম্বর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বর কলেজিয়েট কলেজ, 8 নম্বর শাহ মখদুম কলেজ, 9 নম্বর বরেন্দ্র কলেজ, 10 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু কলেজ, এখন যেটা নাম বর্তমান পদ্মা সরকারি কলেজ। এই গণ অভ্যুত্থান হওয়ার পর, তোমাদের হচ্ছে জুলাই আন্দোলন হওয়ার পরে আমাদের এই বঙ্গবন্ধু নামটা আমাদের রিসেন্ট চেঞ্জ হলো। এই চেঞ্জ হয়ে আমাদের নাম দিছে হচ্ছে পদ্মা সরকারি কলেজ। তো যাদের মার্ক এতর মধ্যে আছে, তারা এই কলেজটা চয়েস দিবা সায়েন্স থেকে। আবারও বলতেছি, তো তোমাদের চান্স পাওয়ার রেট যদি আমি বলতে পারি, তাহলে হচ্ছে এখানে তোমরা এই রেঞ্জের মধ্যে যাদের মার্ক আছে 1100, ধরলাম 1100, হ্যাঁ 1100 ফুলফিল, তারা হচ্ছে এখানে 3 নম্বর, 3 অথবা 4, এই দুটার মধ্যে একটা কলেজ পেয়ে যাবা ইনশাল্লাহ। আর সরকারি মহিলা কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা একটু কম, আর শহীদ বুদ্ধিজীবী কলেজ তার থেকে একটু বেশি। হ্যাঁ, তাহলে তোমরা এই 10টা কলেজ এভাবে চয়েস দিবা, তাহলে তোমরা তোমাদের মানে ভালো কলেজটা পেয়ে যাবা। তো নেক্সট আমরা যেটা দেখব, সেটা হচ্ছে যাদের মার্ক 950 থেকে 1050-এর মধ্যে আছে, তারা হচ্ছে এই 8টা কলেজ চয়েস দিবা। প্রথমে কি? শাহ মখদুম কলেজ, 2 নম্বর হচ্ছে বরেন্দ্র কলেজ, 3 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু কলেজ, বর্তমান নাম যেটা পদ্মা সরকারি কলেজ, 4 নম্বর রাজশাহী কোর্ট কলেজ, 5 নম্বর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, 6 নম্বর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বর হচ্ছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আর 8 নম্বর লাস্ট অফ অল হচ্ছে ওয়েমার কলেজ। তো এখানকার মধ্যে যেগুলো আছে সবগুলাই কিন্তু মানে বেসরকারি কলেজ। তার মধ্যে একটা হচ্ছে বঙ্গবন্ধু কলেজ, বর্তমান যেটা নাম পদ্মা সরকারি কলেজ, এইটা হচ্ছে আমাদের কিন্তু সরকারি কলেজ। বাদ বাকিগুলো কিন্তু আমাদের বেসরকারি কলেজ। এখন সরকারি বেসরকারির মধ্যে কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, তোমরা এই টেকনিকটা ফলো করবা, তাহলে তোমরা ইনশাল্লাহ ভালো কলেজে চান্স পাবা। এবং কলেজে চান্স পাওয়ার পর তোমাদের সঙ্গে চা খাওয়ার দাওয়াত থাকলো। সেই সঙ্গে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা, এবং এই টেকনিকটা যদি তুমি ফলো করো, আমি আবারও বলতেছি, চান্স পাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।